মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো দেখতে খুব নিষ্পাপ ও মায়াবী হয়, কথাটা সত্যি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ঝাড়ু দিলাম ঘরবাড়ি, মাটির বাড়ি ঘর, গ্রামের বাড়ি ঘর আগে ঘুম থেকে উঠে সকালে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হয়। তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রাতের খাবারের কিছু একটু থালাবাটি ছিল, সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে আর আমার মাকে বললাম যে আপনি খাবার তৈরি করেন সকালকে, আর আমি ছেলেটাকে ডাকি। পরে দেখেন আমার ছেলেকে আমি ডাকতে আসলাম, তো ওকে ডাকছি, তো উঠছে না। ও কিন্তু অনেক আগে থেকে মনে হয় জাগনা হয়ে আছে, আমি ডাকছি তো হাসছে, কিন্তু উঠছে না। কম্বল দিয়ে একদম মাথা কম্বল দিয়ে মাথাটা পুরাই ঢেকে শুয়ে আছে, ডাকছি শয়তানি করে উঠছে না। আমি কম্বলটা সরিয়ে দিচ্ছি, ও বারবার মুখের উপর টেনে নিচ্ছে, আমি সরিয়ে দিই, ও টেনে নেই। তো এর কেমন দুষ্টমি করতেছে উঠা বাদ দিয়ে। স্কুল টাইম হয়ে যাচ্ছে আর ও দুষ্টমি করতেছে। আমি বারবার সরিয়ে দিচ্ছি, ও টেনে টেনে মুখে ঢেকে নিচ্ছে। জাগনা হয়ে আছে কিন্তু উঠছে না, দুষ্টামি করতেছে। তারপর অবশেষে টেনে উঠাইলাম, উঠিয়ে নিয়ে তারপরে বললাম যে আব্বু তুমি ব্রাশ নিয়ে পেস্ট নিয়ে ব্রাশ করো, আমি বিছানাটা গুছিয়ে নিই। পরে দেখেন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আসলে এই ভিডিওটা করার জন্য মোবাইলটা ওর হাতে দিছি, ছেলের হাতেই দিছি যে তুমি ভিডিওটা করো, আমি বিছানাটা গুছাই নিই। পরে ও ভিডিওটা করলো আর আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে ওকে বললাম যাও ব্রাশ আর পেস্টটা নিয়ে মুখ ধুয়ে নাও, তাড়াতাড়ি স্কুল টাইম হয়ে যাচ্ছে। পরে ও এসে দেখেন ব্রাশে পেস্ট নিয়ে নিচ্ছে। তো আমরা দাঁত মাজার জন্য মেডিপ্লাস ডিএস পেস্টটা ব্যবহার করি, এটা অনেক ভালো পেস্ট, এটাই আমরা ব্যবহার করি। তো ও পেস্ট নিয়ে যে কলপারে চলে আসলো, টুপি গলায় ওটা পরে ওভাবে শুয়েছিল, ওটা এখন মুখ ধুবে, তাই টুপিটা খুলে রেখে দিল কলের হাতনার উপর। তো এখন ব্রাশটা করে নিয়ে মুখ ধুবে ও, কারণ ওর স্কুলে সময় নেই। ছোটো দিনের বেলা 8টা থেকে স্কুল শুরু হয়, 7:30। স্কুলটা বাড়ির কাছেই, তো 10 মিনিট আগে বের হলেই হয়। তো প্রায় 7:30 বেজেই গেছে, ও মুখটা ধুয়ে আসবে, তারপরে খাবে, তারপরে খেয়ে ও স্কুল যাবে, আর আমরা বাকি যে কাজকামগুলো আছে সেরে নেব। তো ও মুখটা ধুচ্ছে, আর আমার মা ওর জন্য খাবার প্লেটে বাড়ছে। আমি বললাম মুখ ধুয়ে এখন গিয়ে মুখে একটু লোশন দিয়ে নাও। পরে যে দেখেন লোশন, এখনও মুখটা থেকে মুখে একটু লোশনটা দিয়ে নেবে। শীতকাল মুখ লোশন বা যেটাই বলেন না দিলে মুখ খসখস করে, ছোট্ট বাচ্চাদের বলেন বড়দের বলেন সবারই হাত পা শরীর মুখ সবই কেমন যেন শীতের দিন আসলে রুক্ষ রুক্ষ ভাব থাকে একটা সব কিছুতেই। এই জন্য লোশন বলেন ভ্যাসলিন যেটাই বলেন ব্যবহার করতে হয়। তো বললাম লোশন দিয়ে নিচ্ছে মুখে। তারপরে ছেলে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, আমরা বাকি কাজকাম অফ ক্যামেরায় সেরে নিচ্ছি, নিয়ে পরে দুপুরে রান্না করার জন্য চলে আসছি। তো দেখেন চালটা ধুয়ে নিচ্ছি, চাল ধুয়ে আগে ভাতটা বসিয়ে দেব, তারপরে তরকারি কী রান্না হবে সেটা কাটা বাছা করে নেব। চালটা ধুয়ে নিয়ে এক চুলার মধ্যে ভাতটা বসিয়ে দেব। তো এই যে ভাতটা বসিয়ে দিলাম। এখন কি তরকারি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম যে ফ্রিজে তো একটা দেশি মোরগ জবাই করে রাখা ছিল, তো ওইটাই আজকে রান্না করব। তো এই যে গাছ থেকে একটা কচি লাউ কেটে নিলাম, আমাদের গাছটা না, তাই দেখাইতে পারিনি আর ভিডিও করে আর কি কাটাটা। গাছটা আমার চাচিদের বাড়ি থেকে গিয়ে দেখেন এত কচি, আর গ্রামের মানুষ চাইলেই মানে যেটা মন চায় সেটাই খেতে পারে। দেখেন একদম কচি লাউ, এত কচি লাউ কিন্তু বাজারে বিক্রি হয় না। তো আমি গাছ থেকে কেটে, চাচি বলছি এত ছোট লাউ নিয়ে কি করবি? আমি বললাম না, আমি এই ছোটোটাই নেব, তুমি বড় হলে যে দামে বেচবা আমি তোমাকে সেই দামেই টাকা দিব, তাও আমি ছোটোটাই নেব। এই বলে আমি এতটুকু লাউ নিয়ে চলে আসছি। পরে দেখেন লাউটা কেটে নিচ্ছি, মনে হয় যে লাউ পরে যে চোচাটা মনে হচ্ছে যে চোচা সহই কেটে নিই, এত কচি লাউ, মানে চোচা ছিলাতে ইচ্ছে করছে না এরকম। তারপরে লাউ কেটে নিচ্ছি সুন্দর করে, সিলাইছি একদম মনে যে নতুন আলু হাত দিয়ে চোচা উঠানো যায় যে এরকম, ওই রকম করে বটি দিয়ে চোচাটা উঠাইলাম, মানে এতই কচি যে সেলাইতে ইচ্ছে করছিল না। পরে লাউ কেটে রেখে পেঁয়াজ আর মরিচটা কেটে নেব।
পেঁয়াজ মরিচ, পেঁয়াজটা ছিলাইয়ে ধুয়ে নিচ্ছি, নিয়ে এখন কেটে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচ কেটে নিয়ে সব কিছু চুলার পরে কেটে রাখা লাউটা ধুয়ে নেব, মাংসটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে কলের পাড়ে নিয়ে যাবো। দেখেন লাউটা এখন ধুয়ে নিচ্ছি। লাউ বেশি না ধুলেও চলে, কারণ লাউ তো আর ধুলো বালি ময়লা কিছুই থাকে না, তো একবার জাস্ট 2বার ধুলেও হয়ে যায়। তো লাউটা ধুয়ে নিচ্ছি। তারপরে এখন এই মাংসটাও একটু ধুয়ে নেব, বেশি মাংস না, একটু ছোটো মোরগ ছিল, তো অল্প কিছু মাংস, লাউটাও ছোট, একবেলার জন্য এটাই যথেষ্ট। তো এই যে মাংসটা ধুয়ে নিচ্ছি, মাংস ধুলাম, লাউ ধুলাম, এখন সব কিছু দেখেন চুলার পাড়ে সুন্দর করে রেডি করে নিয়ে আসছি। কারণ এখানে আমরা লার্কির চুলায় রান্না করি, মাটির চুলায়, তো এখানে একবারে যদি সব কিছু রেডি করে না নিয়ে আসি সমস্যা, এই জন্য একবারে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়ে এসে রান্নাটা করতে লাগে। তো কড়াই তেল দিয়ে পেঁয়াজ মরিচ দেওয়া হয়ে গেছে। তারপরে দেখি যে আমি ক্যামেরা প্লে না করে পেঁয়াজ মরিচ তেলটা দিয়ে দিয়েছি, তো তারপরে প্লে করে দিলাম। এই যে দেখেন ভেজে নিচ্ছি, পেঁয়াজ মরিচটা হালকা একটু ভেজে নেব, তারপরে এখানে মশলা টশলা দিয়ে দেব। এখন এখানে একটু আদা বাটা, আদা রসুন জিরা বাটাটা যেটা একসাথে মানে আমরা বেটে রাখছি সেটা দিয়ে দিলাম। তো একটু পানি দিয়ে দেব, একটু পানি দিয়ে তারপরে মশলাটা আবার সুন্দর করে কষিয়ে নেব। তারপর লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে নেব, নিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো আরেকটা কথা আগে বলে রাখি, আমার ভিডিওটা আজকে শুধু তরকারি রান্নার লাস্ট ফিনিশিংটা দেখাতে পারবো না, শুধু তরকারিটা কড়াই দেওয়া পর্যন্ত দেখাতে পারবো, কারণ আমি ভিডিওটা করছি কিন্তু প্লে করতে মনে ছিল না, শুধু ভিডিওটা করছি, দেখি পরে যে প্লে হয় নাই, ভিডিও হয় নাই, এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা হয়নি, খুঁজে পাই নাই। আর আমার ভাইয়া আপুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, একটু কষ্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। যদি আমার ভিডিওটা দেখেন, 5 জনে দেখেন, 10 জনে দেখেন, আর 20 জনে দেখেন, যাই কেন না দেখেন, একটু কষ্ট করে একটা লাইক দিলে খুব ভালো লাগে। আর যদি ভিডিও দেখেন কিন্তু লাইক না দেন, তখন কিন্তু খুব কষ্ট লাগে যে ভিডিওটা দেখলো একটা লাইক দিল না। কষ্ট করে একটু লাইক দিবেন ভিডিওতে, আর কমেন্ট করবেন আমার রান্নাটা কেমন, আমার ভিডিওটা কেমন, একটু ভালো মন্দ যেটাই হোক যাই হোক একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে খুব ভালো লাগবে। আর যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আগামীতে আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ একটা করে লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।